ফুডি পাপ্পুতে আপনাদের সকলকে স্বাগত। লোকনাথ বাবার 135তম তিরোধান দিবসের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস। এবার কিন্তু লোকনাথ বাবার তিরোধান দিবস গুটি গুটি পায়ে 135তম বছরে পদার্পণ করলো। সেই দিনে কিন্তু দিদিদের বাড়িতে অনুষ্ঠিত হলো লোকনাথ বাবার তিরোধান দিবস উৎসব। এই লোকনাথ বাবার তিরোধান দিবস উৎসবে কিভাবে পালন করা হয় তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও, আর সবাই মিলে একবার বলে উঠুন জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার পুজোতে কিন্তু সকাল সকালই দেওয়া হয় বাল্যভোগ। এই যে দেখুন বাল্যভোগ কিন্তু দেওয়া হয়েছে। এখানে থাকে বিভিন্ন রকমের সেদ্ধ ফলমূল আর মিষ্টি। এটাই কিন্তু সকালে প্রথমে বাবাকে ভোগ হিসাবে দেওয়া হয়। এরপর দেওয়া হবে অন্নভোগ, তারপর করা হবে যজ্ঞ, আর মাঝখানে কিন্তু আবার সবাই মিলে আমরা অঞ্জলি দেব। এভাবেই প্রতি বছর ধুমধাম করে দিদির বাড়িতে কিন্তু লোকনাথ বাবার পুজো পালন করা হয়। বছরে দুবার এটা পালন করা হয়। প্রথমটা হলো 19শে জ্যৈষ্ঠ, যেটা লোকনাথ বাবার তিরোধান দিবস। এরপর আবার ভাদ্র মাসে পালন করা হবে লোকনাথ বাবার আগমন, অর্থাৎ লোকনাথ বাবার যেদিন জন্মদিন। এই দুটো দিন দিদিদের বাড়িতে প্রতি বছরই খুব ধুমধাম করে লোকনাথ বাবার উৎসব পালন করা হয়। এই যে দেখুন এবার কিন্তু সকালের বাল্যভোগ বাইরে নিয়ে আসা হচ্ছে। এখন কিন্তু এটা সবার মধ্যে বিতরণ করা হবে। আর আরেক দিকে কিন্তু শুরু হয়ে গিয়েছে দুপুরে বাবার অন্নভোগ রান্নার প্রস্তুতি। এখানে যেটা রান্না হচ্ছে সেটা হলো বাইরে যে সমস্ত অতিথিরা আসবে তাদের খাওয়ার জন্য এখানে রান্না হচ্ছে, আর নিচে কিন্তু রান্না করা হচ্ছে বাবার ভোগ। এবারের আমাদের মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, লুচি, ছোলার ডাল আর মিষ্টি। আর বাবার ভোগে কিন্তু দেওয়া হয়েছিল অনেক রকমের আইটেম। তা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই চ্যানেল ফুডি পাপ্পুতে। তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল, কারণ আমার এই চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। এই যে দেখুন বাবার সেই সকালের বাল্যভোগ কিন্তু বাবাকে নিবেদন করে তারপর নিয়ে আসা হয়েছে নাট মন্দিরে। এখন এখান থেকে বিভিন্ন জায়গায় সেটা বিতরণ করা হবে, আর আমরাও সেই প্রসাদ নেব। এই যে সবাই কিন্তু এখানে প্রসাদ এখন বিতরণের কাজে লেগে গেছে। এটা কিন্তু সকালবেলায় বাবাকে নিবেদন করা হয়। এরপর বাবাকে আবার নিবেদন করা হবে অন্নভোগ, তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুডি পাপ্পুতে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। এদিকে কিন্তু আবার রান্নাও একদম জোর কদমে শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু এখন আলুর দম করা হচ্ছে, এর আগে ফ্রাইড রাইস করা হয়েছে, এরপর করা হবে বেগুনি, লুচি আর ছোলার ডালটাও কিন্তু আগে করা হয়েছে। এই যে দেখুন এখানে কিন্তু বেগুনি করার জন্য বেসন মেখে রাখা চলছে। এভাবেই খুব ধুমধাম করে দিদিদের বাড়িতে 19শে জ্যৈষ্ঠ পালন করা হলো লোকনাথ বাবার তিরোধান দিবস। এই যে এখানে কিন্তু ঠাকুরমশাই বসে রয়েছে। এবার কিন্তু এখানে চলে এসেছে অন্নভোগ। এই যে দেখুন অন্নভোগে কি কি দেওয়া হয়েছে। এই অন্নভোগ কিন্তু নিচে ঠাকুর ঘরে রান্না করা হয়েছে। এই অন্নভোগেও ছিল ফ্রাইড রাইস, 5 রকমের তরকারি, পনির, ভাজা, আলুর দম, আরও অনেক কিছু। এই দিয়ে কিন্তু দুপুরের বাবাকে অন্নভোগ নিবেদন করা হবে। এরপরই করা হবে কিন্তু যজ্ঞ, তারপরেই কিন্তু সবার মধ্যে সেই ভোগ বিতরণ করা হবে। ভোগের যে অন্ন সেটা কিন্তু বাড়ির লোকেদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও কিন্তু বাইরে আরও অনেক প্রসাদ রান্না করা হয়েছে যেটা বাইরের লোকেদের জন্য। এটা কিন্তু প্রতি বছর ভোগটা রান্না করা হয় বাবাকে দেওয়ার জন্য 5 থালাতে। তার মধ্যে কিন্তু থাকে ফ্রাইড রাইস, 5 ভাজা, আলুর দম, কচু, মোচা, আরও বিভিন্ন রকমের আইটেম। এই দিয়েই প্রতি বছর বাবাকে দুপুরে কিন্তু অন্নভোগ নিবেদন করা হয়। 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার 135তম তিরোধান দিবস উপলক্ষে দিদিদের বাড়িতে কিন্তু খুব ধুমধাম করেই এবছর পালিত হয়ে গেল লোকনাথ বাবার তিরোধান দিবস উৎসব। এই যে বাইরে কিন্তু এদিকে আবার বেগুনি ভাজা রান্না চলছে, কারণ এরপরই হবে আবার লুচি ভাজা। আর সবার আগে কিন্তু ফ্রাইড রাইস, আলুর দম আর ছোলার ডালটা রান্না করে রাখা হয়েছে। এবার গরম গরম বেগুনি আর লুচি ভেজে কিন্তু ভক্তদের মধ্যে সেটা বিতরণ করা হবে। ফুডি পাপ্পু চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে। সেখানে যেমন খাবার ভিডিও থাকবে, একই সঙ্গে থাকবে বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও আর বিভিন্ন জায়গায় খাওয়ার ভিডিও। তাই এখনই সাবস্ক্রাইব করুন ফুডি পাপ্পু চ্যানেল। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবার কিন্তু এদিকে চলছে আরতি করার পালা। একদিকে চলছে আরতি, আরেকদিকে কিন্তু প্রদীপ জ্বালানোর পালা চলছে। এরপরই কিন্তু হবে যজ্ঞ। ফুডি পাপ্পুতে এমন ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল। এই চ্যানেলে যেমন এরকম ঠাকুরের ভিডিও আসতে থাকবে, একই সঙ্গে আসতে থাকবে বিভিন্ন জায়গায় খাওয়ার ভিডিও।
এবার কিন্তু জামাইবাবু বসে গিয়েছে যজ্ঞতে। এই যজ্ঞ হলেই কিন্তু পুজো একদম শেষ। এরপরে কিন্তু প্রসাদ বিতরণের পালা। তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি প্রসাদ বিতরণ করা হলো। যজ্ঞের সময় কিন্তু আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। যজ্ঞ শেষ হলেই কিন্তু পুজো একদম শেষ। এভাবেই লোকনাথ বাবার তিরোধান দিবস উৎসব পালন করা হয় দিদিদের বাড়িতে। এই যে এদিকে কিন্তু লুচি বেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কারণ যজ্ঞ শেষ হলেই কিন্তু সবাই খেতে বসে যাবে। তাদের থালায় একদম দেওয়া হবে গরম গরম লুচি আর ছোলার ডাল। একদিকে কিন্তু লুচি ভাজা চলছে, আরেকদিকে চলছে যজ্ঞ। যজ্ঞটা শেষ হয়ে গেলেই সবাই খেতে বসে যাবে। আর একদিকে যেমন তাদের ভোগ নিবেদন করা হবে, একই সঙ্গে তাদের জন্য বাইরে যে খাবারের আয়োজন করা হয়েছে তাও কিন্তু দেওয়া হবে। এরপরে আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব লোকনাথ বাবার আবির্ভাব দিবস অর্থাৎ জন্মদিন, যেটা কিন্তু ভাদ্র মাসে হবে। তা দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, কারণ লোকনাথ বাবার আবির্ভাব দিবস অর্থাৎ জন্মদিনে কিন্তু আরও ধুমধাম করে পালন করা হয়। এই যে এখানে কিন্তু লুচি ভাজার কাজ শুরু হয়ে গিয়েছে। একদম গরম গরম লুচি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, আলুর দম আর মিষ্টি কিন্তু দেওয়া হবে সবার থালায়। এবার কিন্তু সেই ভোগ বিতরণ করার পালা। এই যে দেখুন একদিকে কিন্তু ফ্রাইড রাইস দেওয়া হচ্ছে, আরেকদিকে রয়েছে আলুর দম, আরেকদিকে রয়েছে ছোলার ডাল, লুচি। এছাড়াও কিন্তু রয়েছে সেই ভগবানকে দেওয়া ভোগ, যা কিন্তু মিলিয়ে মিশিয়ে সবাইকে দেওয়া হয়। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।